হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চার্পিং ইন্ট্রোভার্টস। স্বাগত তোমাদের আরেকটা নতুন ব্লগে। আজকে কিন্তু কোনো উইকেন্ড নয়, আজ হচ্ছে একটা উইকডে। আজ একটু ডিফারেন্ট, আজকে আমি ওয়ার্ক ফ্রম হোম করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিছুক্ষণ টাইম আছে, জামা কাপড় গুছিয়ে নিচ্ছি একটুখানি। আর এখন ওয়েদারও খুব চেঞ্জ হচ্ছে, তাই জন্য আমার একটু ঠান্ডাও লেগে গেছে, একটুখানি শরীরটা খারাপ। বাট আমি একটু ফ্লেক্সিবিলিটি পাই অ্যাকচুয়ালি। আমার অফিসে আমি একাই, মানে অফিসে না, আমার ডিপার্টমেন্টে আমি একাই মেয়ে, নাইট শিফট বলে, তাই আমি ফ্লেক্সিবিলিটি টু ওয়ার্ক হাইব্রিড আর তাছাড়া রিমোট ওয়ার্ক পাই। তো আজ রিমোট ওয়ার্ক করছি। এই দেখো একটা পার্সেল এসছে, এই পার্সেলটা আমার মা বাড়ি থেকে পাঠিয়েছে, মানে কলকাতা থেকে এসছে আর কি। এটা ফ্লিপকার্ট ডিটিডিসি বা কিছুর একটা থ্রু এসেছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো, দুটো ব্রেসলেট। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি বেসিসের ব্রেসলেট, নর্মাল ব্রেসলেট নয়। তোমরা যারা মানো বা যারা জানবে তারা বুঝবে, যদি কেউ নাও মানো। তো আমিও খুব একটা মানি সেটা না, বাট এবারে ভাবলাম ধারণ করি। ভিতর থেকে একটা ডাক এলো, তো আমার মা পাঠিয়েছে। তো ওটাই মাকে কনফার্মেশন দিচ্ছিলাম যে হ্যাঁ এসে গেছে, পেয়ে গেছি। আর একটা নিয়ম আছে পড়ার, তো সেটাই মা আমাকে জানাচ্ছিল। এবারে বসে পড়তে হবে কাজে। তো কাজে বসার সাথে সাথে চলো তোমাদের সকলের সাথে একটা নিজের ছোটোবেলাকার গল্প শেয়ার করা যাক। তো আমার ছোটোবেলাটায়, মানে আমি যখন ধরো 6-7 বছর আমার বয়স, তখনই না আমার দিদা, সরি আমার গলাটা অ্যাকচুয়ালি খুব খারাপ হয়ে গেছে, যাই হোক, আমার দিদা আমাকে কোলে করে রান্নাঘরে গিয়ে রান্না করতো, ঠিক আছে। তো দুর্গাপুরে আর কি আমার দিদার বাড়ি, দাদুর বাড়ি। তো ওখানে আমার দিদা হচ্ছে অসম্ভব ভালো রান্না করতো। আর আমি জানি পুরো ইউনিভার্সাল এটা, যে সকলেরই দিদা ঠাম্মারা দারুণ রান্না করে। তো আমার দিদাও তাই। তখন হয়তো টেকনোলজি থাকলে আজকে হয়তো একটা ইউটিউব চ্যানেলে আমার দিদার অনেক সাবস্ক্রাইবার থাকতো। যাই হোক, তো আমাকে, হ্যাঁ যেটা বলছিলাম, নিয়ে গিয়ে রান্না করতো। যাই মশলা দিত, মানে হলুদ, নুন, চিনি, জিরে, ধনে, আমার দিদা আমার মাকে বলতো পরে রান্নার পরে যে জানিস তো মৌ, ও না মানে সব কিছু খুব মানে দেখে, খুব নজর করে, খুব খেয়াল করে। আমি যাই দিচ্ছি তাকায়, এরকম গোটা গোটা চোখ করে তাকায়। এটা কিন্তু খুব একটা বাচ্চারা করে না, ওরা অন্যমনস্ক হয়, এদিক ওদিক তাকায়, বাট ও করে। ওর দেখবি রান্নার খুব ন্যাক হবে, ও ভালো রান্না করবে। আমার মা আমাকে এই গল্পটা পরে বলেছে। দিদার মুখে তো আর এগুলো শুনিনি, তখন অনেক ছোট, বুঝতাম না। তো সেইটাই আর কি, সেটা যে কতটা সত্যি এটাই তোমাদেরকে মানে শেয়ার করার। আমি সত্যি রান্না করতে এত ভালোবাসি। তারপরে যখন একটু একটু বড় হই, বলতে পারো 8-9 বছর 10 বছর বয়স, তখন থেকে লুচি বেলা শুরু করি। আর সেটাও একটা দুটো চারটে নয়, 50টা লুচি আমি একসাথে বোধহয় একবার বেলেছিলাম। ঠিক 50 না হলেও অলমোস্ট 40টা লুচি বোধহয় একসাথে বেলেছিলাম। একটা নিমন্ত্রণ টাইপের ছিল সেখানে। তো ছোট থেকে আমার খুব ন্যাক, আমি প্রচণ্ড রান্না ভালোবাসি, রান্না করতে, রান্না দেখতে। যেগুলো টিভি শো হয়, মাস্টার শেফ বলো বা রান্নাঘর, আগে এখনও বোধহয় হয়, এখন আর দেখা হয় না। কিন্তু এরকমভাবেই মানে আমার রান্নার পথে চলা, রান্নার দিকের পথে চলা, এবং ইচ্ছা আছে ইন ফিউচার এটাকে নিয়ে বড় করে কিছু করার, দিদার এই স্বপ্নটা বা এই লেগেসিটাকে কন্টিনিউ করার। তো যাই হোক, মাঝখানে একটা টাইমে দেখছিলে আমি অনেক কথা বলছি, আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, আমার টায়ার্ড হয়ে গেছিলাম, এতগুলো মিটিং ছিল না আমার, তাই জন্য আমি বলছিলাম একটু যে আমার ভালো লাগছে না, আমার খুব ঘুম পাচ্ছে, মাথাটা প্রচণ্ড ধরেছিল, শরীরটা অতটা ভালো না, তো মনে হচ্ছিল একটু যদি ঘুমোতে পারি। বাট সেই প্রিভিলেজটা এখানে তো পাওয়া যায় না, সেটা ছোটোবেলায় পাওয়া যেত, যে ভাল লাগছে না, মাথা ব্যথা করছে, আজকে পড়বো না। মা বললো আচ্ছা ঠিক আছে ঘুমিয়ে পর, খাওয়ার টাইমে ডেকে দেবো, উঠিয়ে খাবার খাইয়েও দিত। সেই প্রিভিলেজটা আর এখন নেই। যত বড় হচ্ছি বুঝতে পারছি যে দায়িত্ব কি হয়, রেসপন্সিবিলিটি কি হয়, কতটা টাফ হতে পারে তোমাকে, মানে মাঝে মধ্যে শরীর খারাপের মধ্যে হোক, বা তোমার ভালো লাগছে না, বা তোমার বাড়িতে যেতে ইচ্ছা করছে, কিন্তু জোর করে তোমাকে কাজ করে যেতে হবে, দায়িত্ব নিভিয়ে যেতে হবে, রেসপন্সিবিলিটি ওঠাতে হবে।
কারণ তুমি বড় হয়ে গেছো। তো কথা বলতে বলতে এই আমি এসছি রান্না করতে, যেটা আমার খুব পছন্দের কাজ, কিন্তু আমার কাজ এখনও চলছে, বাট তার সাথেই আমাকে রান্না করতেই হবে। তো আমি বানাচ্ছি লাউ চিংড়ি, খুব সিম্পল, খুব সহজভাবে বানাচ্ছি। যদি কেউ বানাতে চাও খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। লাউগুলোকে কুচিয়ে একটুখানি কেটে নিতে হবে, আর তেলের মধ্যে অল্প করে প্রথমে চিংড়ি মাছ একটু ভেজে নেবে হলুদ আর নুন দিয়ে। তারপর ওটাকে তুলে নে, চিংড়ি মাছ ভাজতে তো খুবই কম সময় লাগে। তারপরে তুমি ওটা তুলে ওটার মধ্যে একটু কাঁচা লঙ্কা, সর্ষের তেলে একটু কাঁচা লঙ্কা, একটু কালো জিরে ফোড়ন দেবে, আর তার সাথে সাথে তুমি লাউগুলোকে ঢেলে দিলে, একটুখানি হলুদ নুন জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলে, ঢেকে ঢেকে রান্না করলে, লাস্টে চিংড়িটা দিয়ে দিলে, আর স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিলে, তাহলেই হয়ে গেল একদম ব্যাচেলার স্টাইল রান্না। কোনো তামঝাম নেই, খুবই ইজি। লাউটা কাটতে যেটুকু সময় লাগবে, কোনো পেঁয়াজ আদা রসুন কাটার ব্যাপার নেই, কিচ্ছু নেই। আলুও দিইনি, যদি কেউ চাও আলু দিতে পারো সময় থাকলে হাতে, ভালো লাগবে খেতে। আর লাস্টে ধনে পাতা কুচি একটু দিয়েছি, সেটাও নাও দিতে পারো বা দিতেও পারো। খুব সহজেই রান্নাটা হয়। এটাও একটা বলতে পারো আমার দিদার রেসিপি, বাট আমার দিদা আরও 2-3টে জিনিস ব্যবহার করতো, আমি আর অত করিনি, আমার একদম সময় হয় না, তো তাই জন্য আর অত কিছু করিনি। বাট এরকম আমি ধীরে ধীরে চেষ্টা করব দিদার কয়েকটা রেসিপি দেখানো, যেটা ব্যাচেলারদের জন্য সুবিধা হবে রান্না করতে। আর আমার দিদা দারুণ অপূর্ব বানাতো, কিন্তু আমি হয়তো অতটা ভালো পারবো কিনা জানি না, চেষ্টা করব, বিকজ আমার সত্যি রান্না করতে খুবই ভালো লাগে। খুব ইচ্ছা আছে একদিন নিজের একটা রান্নাঘর হবে, খুব বড়, ভালো দেখতে, অনেক ইন্টেরিয়ার করা থাকবে, অনেক লাইট থাকবে, আর ইন্ডাকশানের সাথে সাথে গ্যাসও থাকবে, সাজিয়ে রাখবো একদম প্লান্টস দিয়ে, আরও যেরকম তেলের বোতলগুলো থাকে খুব ফ্যান্সি ওরকম টাইপের সাজিয়ে রাখার খুব ইচ্ছা আছে। ভালো ভালো মশলার ডিব্বা রাখবো। তো এই জিনিসগুলোর খুব ক্রেভিং হয়, ইচ্ছা করে করতে, সারাদিন রান্না করব এরকম ইচ্ছা করে, কিন্তু সেটা সুযোগ হয়ে ওঠে না। তার মধ্যেও যতটা পারি করি। যাই হোক, একদিন এই স্বপ্ন রইল যে দিদা যেটা বলে গেছিলো সেটাকে পূরণ করতে হবে। তো এখন আমি একটুখানি ফোড়ন দিচ্ছি এই যে তেলে। এটা একটা রাইস, আমি নর্মাল রাইস বানিয়েছি, একদম ভাত যেরকম বানাই, প্রেশার কুকারে বানাই। তার সাথে ভাবলাম একটুখানি যদি জিরে আর গোটা গরম মশলার একটা তেলে একটুখানি ছক টাইপের লাগিয়ে দিয়ে একটু ভাতের মধ্যে দিয়ে দিলে না, দারুণ সেন্টেড ভাত তৈরি হয়ে যায়। ঠিক আছে, একদম খুব ভালো লাগে খেতে। মানে একদম বেসিক যে তোমার ভাতটা, তুমি ধরো লাউ চিংড়ি খাচ্ছ, অতটা পছন্দ না তোমার, তো তাতে তুমি যদি একটু ভাতের মধ্যে ফ্লেভার দিতে চাও, তাহলে এটা দিলে এটার সাথে খেতে খুবই ভালো লাগবে। আলাদা করে বাজে লাগবে না যে লাউ আছে। তো একটা হয় অনেকের পছন্দ হয় না লাউ খেতে। তো যাই হোক, এই হলো ব্যাপার। আজকে আমার কাজ তো পিছন চলছেই। এরপরে আবার আমি যাব, আমার আরও 2-3টে মিটিং আছে, তবে তাড়াতাড়ি করছিলাম। আমি পিছনে ফোনটাও দেখছিলাম কটা বাজে, আমাকে আবার যেতে হবে, আমার আবার মিটিং আছে। এরকম করেই আমার রিমোট ওয়ার্ক কাটে, তাড়াতাড়ি করে সব কিছু করতে হয়। আর যেদিন হাইব্রিড, মানে যেদিন অফিস যাই, ওই দিন তো কিছু ঘন্টার জন্য অফিস যাই, আর তারপরে ধরে নাও 8টা 8:30টার মধ্যে আবার ফেরত চলে আসি। আমার রান্না বান্না সব ডান। এবার আমি খাবারটাকে বেড়ে নিচ্ছি, একটুখানি ভাত আর লাউ চিংড়ি এইটুকুই করেছি, আর কিছু করার সুযোগ হয়ে ওঠেনি। এরপরেও যেটা বললাম যে কাজ থাকে, সব কিছু থাকে, তো খেতে খেতেই কাজ করতে হয়। যে আমার ওই প্রিভিলেজটাও পাই না, যেহেতু নাইট শিফট, তো যে রাত্রেবেলা অ্যাটলিস্ট খাওয়ার টাইমে কিছু দেখতে দেখতে খেলাম, বা কিছু ইউটিউব বলো বা কিছু, সেই প্রিভিলেজটাও অতটা আমার পাওয়া সম্ভব হয়ে ওঠে না। কিন্তু মাঝে মধ্যে আবার সময় পেলে সেটা করি। তো যাই হোক, খেয়ে নিচ্ছি এখানে আমি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা প্লিজ একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও, যদি সত্যি ভালো লেগে থাকে। আর কমেন্টও তোমরা চাইলে করতে পারো, কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। আমিও সব কমেন্টই পড়বো, কারণ আমার কাছে তো আর অঢেল কমেন্টস আসে না, তো আমারও ভালো লাগবে, তোমাদেরকে রিপ্লাই দেবো। তোমরা যদি নতুন কিছু মানে সাজেস্টও করতে চাও যে এই টাইপের ভিডিও করো, বা এইটা দেখাও, বা এই গল্পটা আমাদেরকে শোনাও, তাহলে আমি খুব খুশি হব, আর আমি সেটাই তুলে ধরতে চেষ্টা করব তোমাদের সামনে। আজকে তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।